জিন হত্যার প্রতিশোধ। গভীর রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে অন্ধকারের রাজত্ব। গ্রামের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রুহেলের চোখে ঘুম নেই। তার বুকের ভেতর অজানা ভয় কাঁপছে। কারণটা সে নিজেই জানে। কয়েকদিন আগে নদীর ধারে সে এমন একটা কাজ করেছে যেটা মানুষ তো দূরের কথা, সাহসী লোকও ভাবতে ভয় পায়। সে এক জিনকে হত্যা করেছিল। সেদিন বিকেলে রুহেল মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় নদীর মাঝখানে এক অদ্ভুত ঘূর্ণি। পানির নিচ থেকে অস্বাভাবিক আলো বের হচ্ছিল। কৌতূহলবশত সে কাছে যায়। হঠাৎ পানির ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে মুক্ত কর। রুহেল ভয় পেলেও সাহস করে কাছে গেল। সে দেখে পানির নিচে এক কালো ছায়া আটকে আছে। সেটি ছিল এক জিন, 100 বছর ধরে বন্দী। জিন বলল, আমাকে বের কর, আমি তোকে ধন সম্পদ দেব। লোভে পড়ে রুহেল তাকে মুক্ত করে দিল। কিন্তু মুক্ত হতেই জিনের রূপ পাল্টে গেল। তার চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ ভয়ঙ্কর, মানুষ, আমি কাউকে ছাড়ি না। রুহেল বুঝতে পারল সে ভয়ঙ্কর ভুল করেছে। বাঁচার জন্য সে চালাকি করে বলল, তুমি এত বড়, আবার ওই ছোট জায়গায় ঢুকতে পারো? অহংকারী জিন প্রমাণ দিতে গিয়ে আবার সেই পানির গর্তে ঢুকে পড়ে। সাথে সাথে রুহেল পাথর দিয়ে মুখ বন্ধ করে দেয়। জিন চিৎকার করতে থাকে, আমাকে ছাড়, না হলে তোর জীবন শেষ করে দেব। কিন্তু রুহেল ভয় না পেয়ে সেই গর্ত নদীর গভীরে ঠেলে দেয়। তার মনে হয়েছিল সব শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। প্রতিশোধের শুরু। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথম রাতেই রুহেল শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, রুহেল। সে দরজা খুলে দেখে কেউ নেই। পরের দিন আয়নায় নিজের মুখ দেখলে সে অন্য কারো ছায়া দেখতে পায়। তারপর এক রাতে হঠাৎ ঘরের সব জিনিস নড়তে শুরু করে। বাতি জ্বলে নিভে, দরজা নিজে নিজে খুলে যায়। একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা যায়, আমি ফিরে এসেছি। রুহেলের শরীর কাঁপতে থাকে। জিনের পূর্ণ আবির্ভাব। এক রাতে ঠিক 3টেই হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। চারপাশ নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে ঘরের কোণে কালো ধোঁয়া জমতে থাকে। সেই ধোঁয়া থেকে বের হয় এক বিশাল ছায়া। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তুই ভেবেছিলি আমাকে শেষ করতে পারবি? রুহেল চিৎকার করে ওঠে। সে দৌড় দেয়, কিন্তু দরজা বন্ধ। জিন বলে, আজ তোর শেষ রাত। হঠাৎ মাটির নিচ থেকে হাত বের হয়ে তাকে ধরে ফেলে। রুহেল অনুভব করে সে আর বাস্তব জগতে নেই। চারপাশে শুধু আগুন, অন্ধকার আর ভয়ঙ্কর শব্দ। জিন বলে, এটা আমার দুনিয়া, এখানে কেউ তোকে বাঁচাতে পারবে না। হাজারো ছায়া তার দিকে এগিয়ে আসে। রুহেল বুঝতে পারে এটাই তার শেষ। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে আল্লাহর নাম নেয়। আর হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে। জিন চিৎকার করে পিছিয়ে যায়, না, এটা সম্ভব না। এক শক্তিশালী আলো তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সকালে মানুষ তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সবকিছু স্বাভাবিক, কিন্তু তার চোখে এখনো ভয় আছে। কারণ রাতে সে আবার সেই কণ্ঠ শুনেছে, আমি আবার আসব। এই গল্পে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। 1. লোভের পরিণতি। রুহেল লোভে পড়ে জিনকে মুক্ত করেছিল। এর ফলেই বিপদ ডেকে আনে। 2. অজানা শক্তির ভয়। মানুষের জ্ঞান সীমিত, অজানা জিনিস নিয়ে খেলা বিপজ্জনক। 3. বিশ্বাস ও সাহস। শেষ মুহূর্তে বিশ্বাসই তাকে বাঁচায়। শিক্ষা। অতিরিক্ত লোভ, অহংকার আর অজানা শক্তির সাথে খেলা সবসময় ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে।